সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম হিল স্টেশন, একটা ট্রি গার্ডেনের ছবি। কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখো, প্রথমে একটা মানুষ আঁকবো। মানুষের জন্য মুখটা আঁকার জন্য একটা ডিম্বাকৃতি এঁকে নিলাম। চোখ, নাক, মুখ এগুলোর জন্য একটা করে পয়েন্ট করে নিলাম। করে নিয়ে এইভাবে আমরা মুখটা, মানুষের মুখটা, একটা মেয়ে আঁকবো। মেয়েটার মুখটা আমরা, ট্রি গার্ডেন মানে মেয়েরাই বাগানে চা তোলে ম্যাক্সিমাম ক্ষেত্রে, তাই সেখানে আমরা মেয়েটাকেই আঁকছি। এখান দিয়ে কান করে চুলটা দিয়ে দিলাম, এখানে গলার দাগটা দিয়ে দুপাশ দিয়ে হাত নামালাম, হাতটা এই বুকের ভাঁজটাকেও টেনে দিলাম, বডির ভাঁজটা দিয়ে তারপরে এখান থেকে আমরা হাতটাকে এঁকে দিচ্ছি। হাতে চা তুলছে এরকম একটা পজিশন, দুপাশ থেকে হাতটা নামবে, এভাবে নেমে এখানেও হাতের পাঞ্জাটা করে দিলাম। এখান থেকে জামাটা নামিয়ে দিয়ে এক্সট্রা লাইনগুলোকে মুছে আবার পরিষ্কার করে লাইনগুলো দিয়ে দিলাম। এখানে মাথায় যে বাস্কেটটার মধ্যে চাটা রাখবে সে বাস্কেটটাকে এঁকে দিচ্ছি। খুব মন দিয়ে তোমরা দেখো, তাহলে অনায়াসেই তোমরা করতে পারবে। খুব সহজ করেই আঁকা আছে ফিগারটা, ফ্রন্ট সাইডে এক ফিগারটা আঁকা আছে, আর বাকি অংশটা চা বাগানের জন্য আর দেখা যাচ্ছে না। দূরে আরেকটা ফিগার দিচ্ছি, সেটা ব্যাক সাইড। এইভাবে চুল এঁকে, মাথাটা এঁকে, তার পেছনে চুলটা এঁকে ব্যাক সাইড করে দেবো। এখানে চা তোলার যে বাস্কেটটা সেটাও এঁকে দেবে। এইভাবে দেখো, একটা গ্লাসের মতো এঁকে এটা হয়ে গেল। মাথার দুপাশ থেকে দড়ি নামিয়ে টানাটা দিয়ে দিলাম। দুপাশ থেকে জামাটা বেরিয়ে রয়েছে, দুপাশে দুটো হাত ওপে ব্যাক সাইড দেখা যাচ্ছে, চা তুলছে সামনের দিকে। যারা খুব ছোট, যারা তোমরা সামনের ফিগারটা করতে পারবে না, তারা শুধু খাতার মাঝখানে ওই বড় পেছনের ফিগারটা এঁকে নেবে, একটু বড় করে এঁকে দেবে, তাহলেই হয়ে যাবে। চা বাগানে অনেক বড় বড় গাছ থাকে, চা গাছগুলোকে ভালো রাখার জন্য, যেই জন্য এখানে আমরা দুটো তিনটে গাছ দিয়ে দিচ্ছি। এই লম্বা লম্বা করে গাছগুলো এঁকে দেবে, একদম টপ পজিশন পর্যন্ত নিয়ে যাবে গাছের মাথাটা। এই গাছটা একটু মোটা হবে, একটু মুছে আবার ঠিকঠাক করে দিলাম। আর গাছের পাতা কতটা হবে তার একটা বর্ডার লাইনও টেনে দিলাম। এখানে পাহাড় এঁকে দিচ্ছি, এঁকে দিয়ে এইখানে ছবিটা কোথায় গিয়ে শেষ হবে সেই দাগটাকে আমরা টেনে দিলাম। মানুষ বড় বড় দাগগুলো টেনে দিচ্ছি, দুটো তিনটে চারটে যতটা জায়গা হবে ততটা ভাগ করে নেবে, রং করতেও তোমাদের সুবিধা হবে। এভাবে সোজা আমরা লাইনগুলো টেনে নিলাম। মার্কার বা স্কেচ পেন দিয়ে একটু বর্ডার করে নিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য। তোমরা বর্ডার করতেও পারো, না করলেও কোনো অসুবিধা নেই, বর্ডার ছাড়াও ছবিটা সুন্দর করে করা যাবে। এবার এইভাবে আমরা বাস্কেটের যে ভাগ ভাগ যে অংশগুলো সেগুলোকে আমরা পার্ট পার্ট যে অংশগুলো সেটা আমরা এঁকে দিলাম। ফিগারটার মধ্যেও আউটলাইন টেনে দিলাম। এখানে যে বাকি অংশটুকু আমরা ওরা আউটলাইন টেনে দিয়ে আমরা কালার করব। এখানেও ডট 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 করে গাছ প্রত্যেকটা পার্ট একটা আলাদা আলাদা করে বুঝিয়ে দেবে, ডট ডট করে তোমরা এঁকে দেবে। দেখো প্রত্যেক, আর এখানে কয়েকটা পাতা এঁকে দিলাম। পাতাগুলো এখানে একটু পরিষ্কারভাবে পাতা কয়েকটা এঁকে দিলাম, পেন দিয়েই করে দিলাম একবারে। তোমরা পেন দিয়েও করতে পারো, স্কেচ পেন বা মার্কার দিয়েও বর্ডার করতে পারো, আর বর্ডার ছাড়াও তোমরা করতে পারো। এবারে আমরা কালার করছি। কালারটা ওপর দিকে স্কাই ব্লু দিয়ে, নিচেও একটু স্কাই ব্লু দিয়ে দিলাম। মাঝখানটা হোয়াইট রেখে দিচ্ছি। সেই মাঝখানে যে হোয়াইট জায়গাটা সেখানে আমরা হোয়াইট দিয়েই আবার হোয়াইট কালার দিয়ে আমরা ঘষে ঘষে সুন্দর করে মিলিয়ে দেব। ফার্স্ট টাইম যারা আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমরা গাছের পাতাগুলো করছি। গাছের কচি পাতাগুলো সূর্যের আলোর জন্য হলুদ দেখায়, তাই উপর দিকে হলুদ, তারপরে হালকা সবুজ, তারপরে ডিপ সবুজ। প্রাথমিক স্টেজে মোটামুটি এই তিনটে রং এইভাবে মাথায় রাখবে তোমরা যারা ছোটরা আছো, যে উপরের দিকে সূর্যের আলোর জন্য কচি পাতাগুলোকে হলুদ দেখাচ্ছে, তাই হলুদ দিয়ে আমরা শুরু করছি। তারপরে নিচের পাতাগুলো আস্তে আস্তে ডিপ হবে, সেখানে লাইট গ্রিন, তারপরে ডিপ গ্রিন। এখানে দূরের যে ল্যান্ডটা, সেই ল্যান্ডটার কালার মধ্যেও আমরা সেই একই মানে থিওরি অ্যাপ্লাই করছি। এখানে দূরের যে
জঙ্গল চা বাগানের দূরের অংশটা সেখানে আমরা হলুদ করে, তারপরে হালকা সবুজ, তারপরে ডিপ সবুজ, এভাবে হলুদগুলো সব করে নিলাম রং করার সুবিধার জন্য। তারপরে আমরা লাইট গ্রিন দিয়ে ভরাট করে দিচ্ছি। থ্রোয়িংটা দেখো একই দিকে থ্রোয়িংটা করবে, রং করতে রংটা একটার সঙ্গে একটা সুন্দর করে মিলিয়ে দেবে। এইভাবে পাট করে করলে পাটই থাকে। চা বাগানে কতটা লেভেলে পাহাড়ের কোলে ধাপ কেটে কেটে ওইভাবে স্টেপ বাই স্টেপ করা থাকে, চা গাছগুলোকে লাগানো থাকে। ঠিক এইখানেও তাই আমরা কালারটাও সেইভাবেই করে দিলাম, হলুদ, হালকা সবুজ, তারপরে ডিপ সবুজ। লেমন ইয়েলো যাদের কাছে থাকবে না গ্যাম্বোজি ইয়েলো চলবে, লাইট গ্রিন যাদের কাছে নেই মিডিয়াম গ্রিন চলবে, নিচের দিকে ডিপ গ্রিন, ডার্ক গ্রিন দিয়ে, ডার্ক গ্রিন না থাকলে স্যাপ গ্রিন চলবে। সব রকম অপশান আমি বলে দিলাম। এইভাবে তোমরা ডিপ লাইটটা খেয়াল রাখবে, আলো ছায়ার ব্যাপারটা খেয়াল রাখবে, কালার পার্সপেক্টিভটা খেয়াল রাখবে। যত দূরে যাবে তত আমাদের হালকা হবে, যত সামনে থাকবে তত ডিপ হবে। এখানে আমরা ডিপ ভায়োলেট কালারটা দিয়ে পাহাড়টা শুরু করছি। ডিপ ভায়োলেট কালারটা শেড দিয়ে দিলাম, এবার হোয়াইট দিয়ে আমরা মিলিয়ে দিচ্ছি। সাদা যে অংশটা রেখেছি সেখানে সাদা কাগজে সাদা রং দিয়ে আবার ঘষে ঘষে মিলিয়ে দিলাম। এখানে একটু নরম যে একটা রং নেবে, যদি নরম এরকম থাকে ডার্ক ভায়োলেট, তাহলে এরকমভাবে রংটাকে দেবে, বাকি জায়গাটা ফাঁকা রাখবে। বাকি জায়গাটার মধ্যে আমরা হালকা করে এই ডিপ ভায়োলেটটা চাপিয়ে দিলাম, দিয়ে তারপরে আমরা সাদা দিয়ে মাথাগুলোকে মিলিয়ে দিচ্ছি। নিচের অংশটা দরকার হলে একটু আঙ্গুল দিয়ে ঘষেও মিলিয়ে দিতে পারো। এভাবে ঘষে একটু মিলিয়ে দেবে, দেখতে আরও বেশি ভালো লাগবে। ওপরের অংশটা সাদা রেখে দেবে। গাছের ডালগুলোকে আমরা ব্রাউন দিয়ে শুরু করছি। দেখো ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁ দিকে সব কালারগুলো আমরা ব্রাউন দিয়ে দিলাম। এমনি এই বানসাইনাও দিতে পারো, ডার্ক ব্রাউনও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আর লাইট যেদিকে পড়ছে সেদিকটা আমরা ইয়েলো আকার দিয়ে মিলিয়ে দিলাম। এভাবে আমরা গাছের ডালগুলোকে ভরাট করে দিলাম। মানুষের গায়ের রঙটা স্কিন কালারটা আমরা পিচ কালার করে দিচ্ছি, তোমরাও করবে, সুন্দর করে ভরাট করে দেবে। যেখানে যেখানে স্কিনটা দেখা যাচ্ছে সেখানে সেখানে সমান করে ভরাট করে দেবে। এখানে বাস্কেটটা কালার করছি, ডিপ ইয়েলো দিয়ে বর্ডারগুলো সব করে দিলাম। মাঝখানটার মধ্যে লেমন ইয়েলো বা মিডিয়াম ইয়েলো যার যে কাছে যেটা আছে সেই কালারটা দিয়ে সুন্দর করে ভরাট করে দেবে। এভাবে ডিপ ইয়েলো আর লেমন ইয়েলো দিয়ে আমরা বাস্কেটগুলোকে ভরাট করে দিলাম। বাস্কেটের যে দড়িটা রয়েছে সেই দড়িটাকে আমরা লাল রং করে দিলাম। এই হয়ে গেল। এবার আমরা সামনের যে ফিগারটা রয়েছে সেই ফিগারের চুড়িদার পরুক বা জামা পরুক সেই পোর্শনটা আমরা কালার করব। একটু কোবাল্ট ব্লু দিয়ে নিলাম, তারপরে বাকি অংশটা আমরা সাদা দিয়ে ভরাট করলাম। ঠিক যেইভাবে আমরা শেডটা করলাম ঠিক সেইভাবেই তোমরা শেডটা করবে। এখানে কলারগুলো, হাতের চুড়ি টুড়ি সব লাল দিয়ে ভরাট করে দিলাম। কারমাইন দিতে পারো, স্কারলেট দিতে পারো। এই জামাটা আমরা ব্যাক সাইডের যে ফিগারটা তার জামাটা লাল রং করছি, নিচের দিকে লাল দিয়ে ভরে দিলাম, ওপর দিকে লাল দিয়ে একটু সাদা রেখে দিলাম, সে জায়গায় সাদা রং দিয়ে দিলাম। এবার চুলটা করছি আমরা ব্ল্যাক কালার দিয়ে একটু ফাঁকা রেখে দেবে, সেই পোর্শনটার মধ্যে ব্রাউন দিয়ে ভরাট করে দেবে। খুব আলোর মধ্যে গিয়ে দেখবে, একজন আরেকজনের চুল দেখবে, তাহলে বুঝতে পারবে যে চুল কিন্তু কুচকুচে কালো দেখায় না, আলোর জন্য একটু রিফ্লেক্ট হয়, একটু কালার একটু ব্রাউন শেড দেখায়, সেটা এখানে বোঝানোর চেষ্টা করলাম। গাছের ডালটাকে আমরা কালো দিয়ে আর ব্রাউন দিয়ে ঘষে ঘষে সুন্দর করে একটু কালো দিয়ে শেড দিয়ে দিলাম, একটু ব্রাউন দিয়ে আমরা ঘষে ঘষে মিলিয়ে দিলাম। মানুষের গায়েও একটু ব্রাউন দিয়ে হালকা করে একটু শেড দিয়ে দেবে। দেখো এইভাবে একটু একটু করে শেড দিয়ে ফিগারটা আমরা কমপ্লিট করলাম। আর ডিপ গ্রিন কালারটা তোমাদের কাছে যদি খুব নরম থাকে তাহলে দেবে, না হলে পুশিয়ান ব্লু দিয়ে এরকম ডট 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 দিয়ে দেবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, তাদের জন্য অনেক অভিনন্দন। তোমরা খুব ভালো থেকো, এইভাবে আমার সাথে থেকো, পাশে থেকো। তোমাদের কাছে অনুরোধ, যারা ভিডিও দেখে কিছু শিখতে চাও বা করতে চাও, ভিডিওটা কেটে কেটে দেখবে না, ভিডিওটা পুরোটা দেখবে, তাহলে তোমরা অনায়াসে বুঝতে পারবে। আমার কথাগুলো মন দিয়ে শুনবে, তাহলে তোমরা অনায়াসে ফিগারগুলো করতে পারবে, সিনারিগুলো করতে পারবে। তোমাদের জন্য আমি ভ্যারাইটিস কাজ আমার চ্যানেলে দিই, তোমার পরিচিত লোকেদের মধ্যে শেয়ার করবে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলবে, তারাও যাতে বেশি বেশি করে আমার ছবি দেখতে পারে, করতে পারে। এটাই আমার আনন্দ, এটাই আমার ভালো লাগা। আমার খুব ভালো লাগে তোমরা যে দেখো। তোমাদেরকে আবার অনেক অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, এইভাবে আমার